বাড়ি কি ইন্ডিয়াতে? ও ইন্ডিয়া। হ্যাঁ ঠিক আছে, 150 গজ এদিক আর ওইদিক। আপনার ওয়াজ শুনে কাজা আমি ঘুমাই না, আপনার ওয়াজ শুনি আর কান্দি, ওয়াজ শুনি আর কান্দি। আপনি কোন ওয়াজ ছেড়ে দিবেন? আপনি কোন ওয়াজ ছেড়ে দিবেন? আমি রাইতে 2টা বাজে ঘুমাই, রাইতে 2টা 3টা বাজে ঘুমাই। আমি 3টা বাজে ঘুমাই না, আমার ওই পারে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। পাগল সেচ্ছে, পাগল সেচ্ছে রে। পাগলায় তিতে মিটে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলায় তিতে মিটে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। প্রেমের খেলা এসকের গো মেলা, সবাই বুঝে না। আশেকার মাসুকের প্রেমে এই তো নিশানা। আর কোন পাগলের পাল্লায় বললাম আজকে? হালতে জালালিয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাজান 2টা 3টে পর্যন্ত মোবাইলে আমার ওয়াজ শুনে, এটা তো ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রূহ আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টি। 60 বছর ধরে আপনার বডির মধ্যে রইল, দেখা গেল না, ছোঁয়া গেল না, ধরা গেল না, কিন্তু খোদার হুকুমে এসে দুনিয়াতে আসছে, আবার খোদার হুকুমে চলে যাবে। কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দেখতে পারে নাই, কোনো মেধা তারে ধরতে পারে নাই, কোনো ডাক্তার তারে দুনিয়াতে বাঁচাইতে পারে নাই, কোনো সেনাবাহিনী তারে দুনিয়াতে রাখতে পারে নাই। পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তারে ধরে রাখা যাবে না খোদার হুকুম আসলে। কথা ঠিক কিনা? ধরে রাখার কোনো সুযোগ নাই। সে চলে যাবে রবের কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই জন্য মানুষ হইতে হলে একজন কামেলের হাতে হাত ধরতে হয়। কি কথা কন নাকি? যদি মানুষ হতে হয় মানুষের মতো মানুষ, তাহলে একজন আল্লাহর ওলির হাতে, একজন কামেল মুর্শিদের হাতে বায়াত নিতে হয়। যার পীর নাই, যার পীর নাই তার গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, যার মুর্শিদ নাই তার গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, তারে শয়তানে ধরে। কি কথা কন না কেন? কিসে ধরে? শয়তানে ধরে। অঙ্ক শিখতে হলে অঙ্ক টিচারের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ার শিখতে হলে ইঞ্জিনিয়ারের কাছে, ইঞ্জিনিয়ারদের কাছে যেতে হয়, কম্পিউটার শিখতে হলে কম্পিউটার বিজ্ঞানীর কাছে যেতে হয়। এরপরে আপনি যদি অর্থনীতি শিখতে চান তাহলে অর্থনীতিবিদের কাছে যেতে হয়, আইন যদি জানতে চান অ্যাডভোকেটের কাছে যেতে হয়, আপনি প্রশাসনিক সুবিধা পেতে হলে পুলিশের কাছে আপনাকে যেতে হয়, রাষ্ট্রের সুবিধা নিতে হলে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদের কাছে যেতে হয়, হাদিস শিখতে হলে মুহাদ্দিসের কাছে যেতে হয়, মুফতি হতে হলে মুফতিদের কাছে যেতে হয়, তাফসীর শিখতে হলে মুফাসসিরদের কাছে যেতে হয়, আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হয়। কথা কন। অনেকে বলে তোমরা পীরের কাছে যাও কে? আমরা বলি আল্লাহ যাইতে কইছে এই জন্য যাই। কি কথা কন না? কে যাইতে কইছে? একসাথে বলেন কে? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আমার ওলিদের কাছে যাও, ওলিদের সোহবতে বসো। ওলি হইতে হলে ওলির কাছে যেতে হবে, ওলি হইতে হলে ওলির কাছে যাওয়া লাগবে। আপনি যদি প্রকৃত মানুষ হইতে চান তাহলে প্রকৃত মানুষের কাছে যাওয়া লাগবে। ঠিক আছে কিনা?
নতুবা মানুষ হওয়ার সুযোগ নাই। এ ভাইরা আমার, নবীকে পাওয়ার জন্য সাহাবীরা পাগল পড়া ছিলেন। বহু সাহাবী নবী পাওয়ার জন্য শত শত হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছেন। আজকে তো আজান দিলে কেউ বাধা দেয় না, দেয়নি? মাহফিল দিচ্ছেন, কেউ বাধা দেয় নাই। কিন্তু এমন একদিন এই জমিনে মাহফিল করতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। বাবারে, চারপাশে উলু উলু ধবনি ছিল। মাহফিল তো দূরের কথা, জমিদারেরা এই দেশে মসজিদ বানাইতেন জন্য 500 টাকা পর্যন্ত তারা নিত। 500 স্বর্ণের দিরহাম তারা নিত, 500 দিরহাম। তার মানে স্বর্ণের 500 টাকা মানে বর্তমানে মিনিমাম হলো 5 কোটি টাকা হবে। জমিদাররা ট্যাক্স নিত, মসজিদ করো অসুবিধা নাই, কিন্তু টাকা দিতে হবে। সেই অত্যাচারগুলি আজকে মাটির সাথে মিশে গেছে। জুলুম, কি কথা কন নাকি, ঠিক কিনা? এই জালিমি প্রথা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। জমিদাররা ধ্বংস হয়েছে, ওদের বাড়িঘর আজকে শিয়াল আর কুত্তা থাকে। ওদের বাড়িঘরে শিয়াল কুকুর থাকে। মানুষদেরকে ওরা অত্যাচার করত, গরিবদেরকে মারত, অত্যাচার করত। এদের ভয়াবহ অত্যাচারের কথা যদি আপনি শুনেন, আপনার গা শিহরে উঠবে। ওরা গরিবদেরকে গরিব মনে করত না, নিম্ন শ্রেণীর মানুষদেরকে ওরা দাস মনে করত। আর মুসলমানদের তো অত্যাচারের কোনো সীমা ছিল না। কি কঠিন দিন মুসলমানদের গেছে। সেই কঠিন দিন থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ওলিরা এসেছিলেন। কি কথা কন না কেন? কারা এসেছেন? ওলিরা। অলিদের জমিন, অলিদের জমিন, অলিদের জমিন, শাহজালালের জমিন, 360 আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমির জমিন, অলিদের জমিন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের জমিন। অলিদের জমিন হলো বাংলার জমিন, অলিদের জমিন। কথা বলেন ঠিক কিনা? অলিদের জমিন, বাংলার জমিন, অলিদের জমিন। অলিরা এসেছিলেন, অলিরা ঘুমিয়ে গেছেন, অলিরাই থাকবেন। কিয়ামত পর্যন্ত অলির জন্ম হবে, অলির দরজা কোনোদিন বন্ধ হবে না। কলাগাছিয়াবাসী হোমনার মুসলমান মনোযোগ দিবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে বায়াত নিলেন। এরপরে পাদ্রী থেকে পাদ্রী, পাদ্রী থেকে পাদ্রী, 200 বছর কেটে গেল ওনার। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বছর? আমাদের কি হালত হবে? কি হালত বলেন তো? 60 বছরের জিন্দেগি। বাংলাদেশের গড়ে 65 বছর। এদেশে মানুষ বেশি দিন বাঁচে না। বলে কেন বাঁচে না? 1 নম্বরে অর্থনৈতিক সমস্যা, 2 নম্বরে খাদ্য সমস্যা, 3 নম্বরে টেনশন, 4th নম্বর এদেশের অধিকাংশই মানুষ মানসিকভাবে, স্নায়ুগতভাবে অসুস্থ। মনে কিছু নিয়েন না। কি কারণে অসুস্থ হয়? অভাবের কারণে অসুস্থ। ছেলের চিন্তা, বউয়ের চিন্তা, মায়ের চিন্তা। রাস্তায় গেলে রাত 10টা 11টার পরে একটা ছেলে বাড়ি ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। একটা মেয়ে যদি আপনি ছেড়ে দেন রাত 12টার পরে, 10টার পরে মেয়েটা আপনার ঘরে ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। মেয়ের মা অস্থির হয়ে যায়, মেয়ের বাবা অস্থির হয়ে যায়, ভাইরা অস্থির হয়ে যায়। আপনি উন্নত বিশ্বে চলে যান, ইউরোপে, সারা রাত্র যদি একটা মেয়ে হাঁটে, কেউ জিজ্ঞাসাও করবে না, ধরার ক্ষমতা নেই। ওরা থেকে চিন্তা মুক্ত, পেরেশান মুক্ত, খায় দায়, কাজ করে, ঘুমায়, কোনো টেনশন নেই। এই জন্য ওদের শরীরে কোনো রোগ নাই। ওরা মদ খায়, শরীরে রোগ হয় না। আর আমরা দেশে দুধ খাই, দুধের ভিতরে তো ওই কি দিয়ে, সয়াবিন তেল দিয়ে আর কেমিক্যাল দিয়ে দুধ বানায়। কত বড় ডাকাতির ঘরের ডাকাত, চোরের ঘরের চোর। কি কথা কর না? 2300 চোরের চোর, 14 পুরুষ চোর। 1 ফোঁটা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খাইলে মানুষের ক্যান্সার হয়। যারাই দুধের ভিতরে ভেজাল দেয়, ওকে দইরে আপো ভাঙ্গিয়ে লুলে করে তারপরে ছেড়ে দেওয়ার দরকার। কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের উচিত যাবজ্জীবন জেল দেওয়া, কোনো জরিমানা নেই, যাবজ্জীবন জেল হবে। কেননা মানুষের বিষ খাওয়াইতেছে। আমি মধুপুরে গেছি আনারস কিনতে, ও সেই টাঙ্গাইলের মধুপুর। বললাম ভাই
ঢাকার আনারস, এর ভিতরে ফরমালিন থেকে বাগান থেকে 2টা আনারস কেটে দিয়ে টাকা দিল। কয় হুজুর বাগানের যাটা বাগানেরটাও যা, ঢাকারটাও তা। তাহলে কারণ কি? একবার গাছে ইঞ্জেকশন মেরে দিচ্ছে, মেড ইন বাংলাদেশ। এটা খাওয়ার পরে মানুষের শরীর এমনি শুকাই যায়, শরীরের ভিতরে শুধু কেমিক্যাল কেমিক্যাল। এই জন্য বাংলাদেশের মানুষ অসুস্থ হলেই ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। পৃথিবীর কোন দেশে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় না, আগে অ্যান্টিবায়োটিক দিবে না। বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার সাথে আগে অ্যান্টিবায়োটিক মেরে দেয়, খা। এই 20 বছর আগে 30 বছর আগে আমরা খেলাধুলা করছি, কত খাইরে ফাইরে সাইরে কাইটে ছিঁড়ে গেছে, দেন দাগের শেষ নেই। যদি দেখেন হাতে আর পায়ের ভিতরে অন্তত 10টা দাগ আছে, কাটা তীরের দাগ। কত কাটা কাটছে, এই যে কাটার কোনো শেষ নেই। যে এখান থেকে কাটার দাগ, এখান থেকে কাটার দাগ, দেখেন কি পরিমাণে কাটার দাগ, কাইটে ছিঁড়ে ফাইরে চলে গেছে। তারপরে আমরা কোনোদিন টিটিনাসের ফিটিনাসের ইনজেকশন দেওয়া লাগে নাই। আমরা ওই যে কি কয় আপনার গেঁদা ফুলের পাতা চাপ দিয়ে সুন্দর করে মাইরে, তারপরে জার্মানি লতা চাপ দিয়ে মাইরে দিছি, সেরে গেছে। কি কথা ঠিক আছে না? এখন বাচ্চা কাচ্চার একটু কাইটে গেলে ডাক্তারকে ইনজেকশন একটা টিটিনাস মারে, নাহলে ক্যান্সার হইতে পারে। তার মানে কি? ভেজাল। জীবনে কোনোদিন দেখিনি গরু হার্ট স্ট্রোক করে। এখন বাংলাদেশের গরু শীতে পরে কাইতে পরে মরে যায়, ঢাবাস করে পরে ফ্যাটাস করে পরে মরে যায়। মেড ইন বাংলাদেশ। ওই গরু খাওয়ার পরে বাংলাদেশের মানুষও শীতে পরে মরে যায়। মুরগি হার্ট স্ট্রোক করে, আপনি বুঝেন একটা মুরগি 30 দিনে মোটা ফুলে টেবল এরকম। কয়দিনে? 30 দিনে মুরগি ফুলে গেছে। তাহলে কি খাওয়াইলো যে মুরগি ফুলে গেছে? ওটা খাওয়ার পরে মানুষের কিডনি পচে যায়, হাত পচে যায়, শরীর পচে যায়, রক্ত পচে যায়। এই কথা বলেন, ঘরে বাড়ির কোনায় কচু শাক লাগাবেন, কচু শাক। কি লাগাবেন? কচু শাক লাগান, বাড়ির কোনা কাঞ্চি দিয়ে কচু শাক, ডাটা শাক, এই শাক সেই শাক, সবজি টবজি লাগান, তা লাগাবে না। আমরা দেশের বেডির এখন লাট সাপ। স্বামী যদি বিদেশ থাকে তো বেডির আর তো কোনো চিনতে নাই, ও বেডি খালি পাখাতে উঠতে থাকে। কখন মার্কেট করবে বেডি খুব চিনতে আছে। হ্যালো টাকা পাঠাও, হ্যালো পাঠাও, হ্যালো পাঠানোর পরে বেডি খালি উঠতে থাকে। ও বেড়া সৌদি আরবে আগুনে ফুটতে ফুটতে, রোদে ফুটতে ফুটতে বেড়া গেছে সুটকি লেগে, বেড়ি খালি আকাশ দিয়ে উঠতেছে। বুঝতে পারছেন? আপনি উন্নত বিশ্ব যায় দেখেন, তাদের নারীরা 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। বাড়ি ঘরে জায়গা থাকলে ঘরের ভিতর ফসল তৈরি করে, সবজি লাগে, কত কিছু গাছপালা তরুলতা পাতা সৃষ্টি করে। ওরা একমাত্র বাঙালি অলস জাতি, কোনো কাজ বাজ করে না, খালি ওই সার দোকানে বইছে। ও বেটার সমালোচনা, হে বেটার গল্প, হেটার গল্প, কারে আজকালে বাস দিবে, খালি বাস নিয়ে দিতে না, নিজেরটা করতে না। নিজে তো বিরাট বড় অলি আল্লাহ, এতে এত বড় অলি হুজুর গাউসে পাকের কাছে ফেল হয়ে গেছে। ওরে অলির অলি, এর কোনো দোষ নাই, জীবনেও কোনোদিন হে দোষ করে নাই। যত দোষ খালি সারবাস হয়েছে। সার দোকানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রকৌশলী, প্রধান সেনাপতি, বিশেষজ্ঞ, পারমাণবিক বিজ্ঞানী, ডাক্তার, ডক্টর, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি আজম, মুহাদ্দিস আজম, পীরে বুজুর্গ, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত। ওরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ যে সার দোকানে পাওয়া যায়। কোনো ফতোয়া লাগবে না, খালি যা করেন ভাই আমার পেটটা একটু ব্যথা করতেছে, খালি দেখবেন 4 মাস দিয়ে ডাক্তারি প্রেসক্রিপশন আসতেছে ভেরাত ভেরাত করে। এত ডাক্তার, নামাজ চলে গেছে বিড়ির ভিতরে, আর বাংলা সিনেমার ভিতরে চলে গেছে। ওরে বাংলা সিনেমা চলতেছে, ঢুবুস 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 আওয়াজ। বুঝতে হবে, এই জন্য আমাদের পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কয়েকটা সত্য সত্য বলে বুঝছি, বেডিরাও শীতে গেছে। হুজুর আইসেই আমরা একবারে ধাবাস করে বাস মারিয়ে দিল, কারণটা কি? খাওয়ান দাওয়ান মনে হয় না আজকে হুজুরে, সেতলি কিছু করার নেই, কথা সত্য। খালি ফুচকা খায়, খালি ফুচকা, খালি ফুচকা, সব ফুচকার বুড়ি। কলা গাছিয়াবাসী মনোযোগ দিবেন।
ওরে প্রেমের খেলা এশিকের গো মেলা, প্রেমের খেলা এশিকের মেলা, সবাই বুঝে না আশেকার মাশুকের প্রেমের এই তো নিশানা। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি, ঠিক কি না? প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি। সমস্ত শরীর পোকায় ধরলো, সমস্ত শরীর পোকায় খাইলো, রহিমা পালাইল না। প্রেমের খেলা এশকের মেলা, সবাই বুঝে না।